হাকিম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য 5 ডিসেম্বর দিন ঠিক করে দেন। সেই সাথে বদরুলের জামিনের আবেদনও নাকচ করে দেয় আদালত। বিস্তারিত ইকবাল মাহমুদের প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে তোলা হয় বদরুলকে পুলিশের দেয়া অভিযোগপত্র ও বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর শুনানি শেষে অভিযোগ গঠন করেন আদালত। 324, 326 এবং 307 ধারায় অভিযোগপত্র দায়ের করেছেন। আমরা আজকে মাননীয় আদালতে আসামি বদরুলের বিরুদ্ধে এই সংশ্লিষ্ট ধারায় আমরা চার্জ গঠন করেছি এবং আগামী 5-12 তারিখে সাক্ষীর জন্য আদালত ধার্য করেছেন। আদালতে বদরুলের জামিনের আবেদন করেন তার আইনজীবী, কিন্তু সেই জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। খাদিজার পক্ষে স্বপ্রণোদিত হয়ে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। সিলেটের সকল আইনজীবীরা খাদিজার পক্ষে দাঁড়িয়েছে এবং মানবিক কারণে খাদিজার পক্ষে মামলা সহযোগিতা করার জন্য সকলেই এখানে আদালতে উপস্থিত ছিল। অল্প সময়ে বিচার শুরু হওয়ায় খুশি খাদিজার পরিবারও। দ্রুত সময়ে বিচার শেষ করার দাবি তাদের। উকিল সাহেবরা আবেদন করেছেন অতি তাড়াতাড়ি এটার বিচার হওয়ার জন্য। আমিও চাই অতি তাড়াতাড়ি তার যেন বিচার হয়, বিচার হয়ে উপযুক্ত শাস্তি। গত 3 অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন খাদিজা। ঢাকার স্কয়ার হাসপাতালে 3 দফা অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ খাদিজা। ইকবাল মাহমুদ, 71 সিলেট।